ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই বড় ধরনের সামরিক সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। ধারাবাহিক কৌশলগত চ্যালেঞ্জ ও সমালোচনার মুখে এবার দেশটির সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বেই আনা হয়েছে বড় পরিবর্তন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে দ্রুত অবসরে যেতে বাধ্য করা হয়েছে বলেও জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জেনারেল জর্জ ২০২৩ সালের সেপ্টেম্বরে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভাইস চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও অংশ নিয়েছেন। তবে সেই যুদ্ধগুলোতেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কৌশলগত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, এমন মত অনেক বিশ্লেষকের। শুধু সেনাপ্রধানই নন, একই সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হর্নি এবং আর্মি চ্যাপলিন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একসঙ্গে এই ৩ শীর্ষ কর্মকর্তার অপসারণে পেন্টাগনের ভেতরে বড় ধরনের রদবদলের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকেদের মতে এই সময়ে এমন সিদ্ধান্ত মোটেও কাকতালীয় নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা যখন প্রত্যাশিত ফল দিতে পারছে না, তখন নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে দায় এড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন। বিশেষ করে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক আধিপত্যের ধারণাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও এসব হামলা পুরোপুরি ঠেকাতে না পারায় মার্কিন প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় পেন্টাগনের এই রদবদলকে অনেকেই দেখছেন চাপ সামাল দেওয়ার কৌশল হিসেবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের ভেতরে চলমান কৌশলগত সংকট ও নীতিগত দুর্বলতার প্রতিফলন বলেও মত দিচ্ছেন বিশ্লেষকেরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধু নেতৃত্ব পরিবর্তন করে কি সত্যি এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব, নাকি এটিও আরও বড় কোনো কৌশলগত পরিবর্তনের সূচনা? আন্তর্জাতিক বিশ্লেষকেদের মতে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি ও মধ্যপ্রাচ্য কৌশলে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে ইরান ইস্যুতে নতুন করে কূটনৈতিক অথবা সামরিক কোনো পথ বেছে নিতে পারে ওয়াশিংটন। সব মিলিয়ে সেনাপ্রধান সহ শীর্ষ কর্মকর্তাদের এই অপসারণ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, চাপ এবং বাস্তব পরিস্থিতির একটি স্পষ্ট প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, এই পরিবর্তন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে কতটা শক্তিশালী করে, নাকি আরও জটিলতার দিকেই ঠেলে দেয়।